কোন সময়টাকে আমরা ধরে নিব তাদের পদত্যাগপত্র কার্যকর হচ্ছে? আমরা যে রাজনৈতিক দলটা এখন গঠন করেছি, এখন পর্যন্ত সেই রাজনৈতিক দলের সদস্যও না। বিএনপি যদি আসন দিয়ে দেয় তাইলে এনসিপিতে যাব না। আর বিএনপি যদি আসন না দেয় তাইলে এনসিপিতে যাব। মানে ঘটনাটা কি? তাদের নিজস্ব স্বাধীনতা আছে যে তারা কোন রাজনৈতিক দলের সাথে জোট গঠন করবে বা কোন রাজনৈতিক দলের সাথে যাবে। সেলুট দেওয়া রিকশাওয়ালা ভাইটা, হ্যাঁ, সুজন, কত আশা নিয়ে আপনাদের এখানে নমিনেশন পেপারটা কিনলো। আপনারা তাকে হাত উঁচাইয়া একদম তাকে সমর্থন দিয়ে ছবি তুইলা মোটামুটি পিআর ক্যাম্পেইন করলেন। এখন বেচারারে দিলেন না কোনো আসন থেকে নির্বাচনের টিকিট। ঘটনাটা কি? ধরেন মনোনয়ন কিনেছিলেন, সেটা হচ্ছে ঢাকা ৮ আসন। সেই আসনে তো আমরা এখনো প্রার্থী ঘোষণাই করি নাই। তাহলে আপনারা এই সিদ্ধান্তে কিভাবে উপনীত হইলেন? আমি হুমায়ুনুর আপনার কাছে যেতে চাই। আপনাদের আপনাদের ২ জন উপদেষ্টা পদত্যাগ করেছেন সম্প্রতি। এই ২ উপদেষ্টার পদত্যাগ আমরা তখনই শুনতে পেলাম যখন আমরা দেখতে পেলাম যে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে আগামীকাল। এখন কি তফসিল ঘোষণার আগে ওনারা নির্বাচনের জন্য পদত্যাগ করবেন না? মানে কোন সময়টাকে আমরা ধরে নিব তাদের পদত্যাগপত্র কার্যকর হচ্ছে? যদি তফসিল ঘোষণা না হয় সেক্ষেত্রে কি তানভীর ভাই আপনাকে এবং যাবেন? ইশতিয়াক সাহেব আপনাকেও এবং আমাদের যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। তানভীর ভাই, আপনার প্রশ্নের একটা পাল্টা প্রশ্ন না করলে উত্তর দেওয়াটা আমার জন্য কঠিন। আপনি প্রশ্ন করেছেন আপনাদের ২ জন উপদেষ্টা, এটা কি আপনি এনসিপির ২ জন উপদেষ্টা মিন করেছেন নাকি গণ অভ্যুত্থানের প্রতিনিধিত্ব করা ২ জন ছাত্র উপদেষ্টা মিন করেছেন? এটা একটু আমাকে আগে ক্লিয়ার করেন কাইন্ডলি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ২ জন উপদেষ্টা, আমি আরেকটু কারেক্ট করে দেই, আপনার বুঝতে সুবিধা হবে। আপনি যদি এই ২ উপদেষ্টাকে না চিনেন, যাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা আন্দোলন করলেন, আপনারা রাজনৈতিক দল গঠন করলেন, ওনারা এখন নির্বাচন করবে। এখন ওনারা যেহেতু নির্বাচন ঠিক আছে, করবেন এটা আপনার আমরা প্রশ্ন, নিশ্চিত। কোন আমার প্রশ্নের রাজনৈতিক উত্তর দল থেকে করবেন না এটা আমরা জানি না। এইজন্য আপনাদের বলেছি। আপনারা তো একসাথে ছিলেন। আমি আমার প্রশ্নের উত্তরটা পেয়েছি। আচ্ছা, ধরেন উনারা আমার যে ২ জন পদত্যাগ করেছেন উনারা আমাদের দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রামের সহযোদ্ধা, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু উনারা আমরা যে রাজনৈতিক দলটা এখন গঠন করেছি, এখন পর্যন্ত সেই রাজনৈতিক দলের সদস্যও না। এখন এটা উনাদের ব্যক্তি স্বাধীনতা না যে উনারা পদত্যাগ যে করেছেন এরপরে ঠিক কোন রাজনৈতিক দলের সাথে যোগ দিবেন। আমরা জানতে পেরেছি যে আহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল উনাদেরকে চেয়েছেন। উনারাও হয়তো উনাদের সাথে জয়েন করতে পারেন, অথবা জামাতে ইসলামেও জয়েন করতে পারেন, কিংবা গণ অধিকার পরিষদেও জয়েন করতে পারেন, অথবা আমাদেরকেও জয়েন করতে পারেন। তবে যেহেতু উনাদের সাথে আমাদের দীর্ঘদিনের একটা সংগ্রামের ইতিহাস আছে এবং উনাদের সাথেই আমরা এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করে সফল হয়েছি, আমাদের তো আশা থাকবে যে আমাদের অভ্যুত্থানের যে সফরসঙ্গী, সংগ্রামের সফরসঙ্গী আমাদের সাথেই আসুক এবং আমাদের হয়েই নির্বাচন করুক। এত লুকোচুরি কেন অ্যাডভোকেট হুমায়রা? আপনারা ওনাদেরকে ওন করতে চান না। আবার ওনারাও যে এনসিপির এটাও ওন করতে চান না। কি দর কষাকষির জায়গাটাকে ডোরটা ওপেন রাখতে চান? বিএনপি যদি আসন দিয়ে দেয় তাইলে এনসিপিতে যাব না। আর বিএনপি যদি আসন না দেয় তাইলে এনসিপিতে যাব। মানে ঘটনাটা কি? আমরা তো দেখছি যে আপনার যেই উপদেষ্টা পদত্যাগ করলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, উনি তার ক্যাবিনেট অর্থাৎ তার মন্ত্রণালয় থেকে ঢাকা শহরে ৪৫০ ওনার নির্বাচনী এলাকায় বরাদ্দ দিয়েছেন। ঢাকা শহরের ২৭৪টি ধর্মীয় প্রতিষ্ঠানে তিনি বরাদ্দ দিয়েছেন। সেখানে আপনাদের এনসিপি থেকে ঢাকা ৯, ১০, ১১ তে নাহিদ এবং তাসনিম যারা রয়েছেন। তো ঢাকা শহরে আর কোনো মসজিদ মাদ্রাসা নাই যেখানে ওনারা অনুদান দিবেন। তো ওই ৩ জায়গায় কেন দিতে গেলেন অনুদানগুলো? তো তাহলে তারপরেও আপনারা বলছেন যে ওনারা আপনাদের দলের কেউ না, বা আপনাদের দলে আসার সম্ভাবনা আছে কিনা সেটিও আপনি নিশ্চিত না। কারণ কি? এই লুকোচুরির কারণ কি? আচ্ছা, ধরেন উনারা শুধু এই ৩ জায়গায় অনুদান দিয়েছেন এবং বাংলাদেশের অন্য জায়গায় অনুদানের ব্যবস্থা করেন নাই। এই তথ্যটা ভুল। আমি এটা আপনাকে কারেক্ট করে দিতে চাই। আর দ্বিতীয় হচ্ছে, আপনি যে লুকোচুরির প্রশ্ন বলছেন, আপনি এখন এই মুহূর্তে গণমাধ্যমে যতটুকু জানেন তার চেয়ে বেশি আপনাদের সাথে আমাদের কষ্টের জায়গাটা হচ্ছে আপনারা তার চেয়ে বেশি স্পেকুলেট করেন এবং স্পেকুলেট করে সেটা নেগেটিভলি আপনারা
এইটা নিয়ে একটা নেগেটিভ বার্গেইন করেন। ধরেন আপনি যদি আমাকে জিনিসটা এইভাবে জিজ্ঞেস করতেন, আমি আমার আশার কথাটা আরো সুন্দর করে বলতে পারতাম। কিন্তু যেই সিদ্ধান্তটা এখনো হয় নাই, সেই সিদ্ধান্তের উত্তর তো আমি দিতে পারবো না। আমি তো শেষ দিন পর্যন্ত, ওনারা অন্য কোনো দলে যদি জয়েন না করেন, শেষ দিন পর্যন্ত আমি চাবো যে আমার অভ্যুত্থানের সঙ্গী যারা ছিলেন তারা আমার সাথেই থাকুক, না তাদের তাদের সাথে আমরা আগামীর সংগ্রামের পথটা বেছে নেই। কিন্তু তারা যদি, তাদের নিজস্ব স্বাধীনতা আছে যে তারা কোন রাজনৈতিক দলের সাথে জোট গঠন করবে বা কোন রাজনৈতিক দলের সাথে যাবে, অথবা স্বতন্ত্রও থাকবে কিনা। একেবারে ধরেন কদিন আগেই তো শুনতে পেলাম যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঢাকা 12 আসনে স্বতন্ত্র নির্বাচন করবেন, খবরে পড়েছি না আমরা। জি এইটা তো গণমাধ্যম থেকেই জেনেছি। তাইলে আপনি যে 9, 10, 11 কথা বললেন, ওখানে তো ঢাকা 12 নাই। আবার কয়দিন আগে শুনলাম কুমিল্লায় অনেক না বড় না অনুদান ওইখানে গিয়েছে। আবার আপনাদের তখন তো আপনাদের আপনাদের তো 3 জন আছেন, ওই 3 জনের এলাকায় কোন বেশি কোন তাসনিম 3 জন যারা আছে? আমরা তো ঢাকা 9 নাই। তাসনিম যারা ঢাকা, ধরেন শুরু থেকে হ্যাঁ দুদিন আগ পর্যন্ত সিদ্ধান্ত ছিল তাসনিম যারা ঢাকা 17-তে নির্বাচন করবেন। তারপর হ্যাঁ যেহেতু ঢাকা 17-তে আমরা আরেকজন যোগ্য প্রার্থী পেয়েছি, সেই জন্য তাসনিম জারাকে ঢাকা 9-এ দেয়া হয়েছে। এটা আমি আপনাকে ইন্টারনাল ইনফরমেশন বললাম। তো এটা তো আপনি আগে থেকে স্পেকুলেট করতে পারেন না। বা এই যে নেগেটিভ যে একটা চিন্তা, এইটাই তো আমাদেরকে কষ্ট দেয়। আপনারা আমাদের ধরেন এত এত পুরনো রাজনীতিবিদদের সাথে আপনারা কথা বলেন, আমরা তো নতুন রাজনীতিটা করতে এসেছি না। আমাদের জন্য কোথায় আপনারা সম্ভাবনার দ্বার খুলে দিবেন, আমাদেরকে সুযোগ করে দিবেন, কিন্তু বেশিরভাগ জায়গায় আমরা দেখি যে যেটা না সেটা বলে আমাদেরকে ট্যাগ করার চেষ্টা করা হয়, আমাদেরকে হিউমিলিয়েট করার চেষ্টা করা হয়, বা আমাদেরকে নেগেটিভলি মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়, উইচ ইজ নট রাইট। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন যাতে আমরা পজিটিভ সেন্সটা, যেই স্পিরিটটা নিয়ে মানুষের সাথে রাজনীতিটা করতে এসেছি, সেই স্পিরিটটা স্প্রেড করতে চাই, আপনি পারি। আপনি যদি আমাকে এখন প্রশ্ন করতেন যে আপনারা যে নির্বাচন করতে নেমেছেন, আপনাদের নির্বাচন করার ইচ্ছা কেন হইলো, কি করবেন, নির্বাচন করলে জিতলে কি করবেন, মানুষের জন্য কি করবেন, এই প্রশ্নগুলো প্রাসঙ্গিক, এগুলো জিজ্ঞেস করেন। কারণ আমরা নতুন, আমাদের কাছে মানুষ কি পাবে সেইটা মানুষের জানা আপনাদের জরুরি। ইস্তিহার কি মানুষের প্রকাশিত হয়েছে? এই যে আপনাদের ইস্তিহার প্রকাশ হলে না আমরা এটা ধরবো। আপনারা আমি আপনারা তো আজকে বলছি আমরা দেখলাম যে বলছি 100 ধরেন উপদেশটা 125 জন কি সম্ভবত কোথায় আপনারা যাবে, দিয়েছেন। ওই সেই সেই আমি দিলে জনগণের কি লাভ হবে বলেন তো তানভীর ভাই। এখন আপনি যেটা বলছেন যে 24 দফা নির্বাচনী ইশতেহার আমরা এখনো ঘোষণা করি নাই, কিন্তু এনসিপির একটা 24 দফা ইশতেহার কিন্তু আমরা ঘোষণা করেছি, এবং সেইটাকে বেসিস করে এবং আরো কারেন্ট সিচুয়েশন, ভবিষ্যৎ অ্যানালাইসিস করে আমরা একটা প্ল্যানিং তো করছি যে মানুষের সামনে আমরা কোন রাজনীতিটা তুলে ধরতে চাই, মানুষকে আমরা কি প্রমিস করতে চাই, সেইটা আমরা বলতে চাই। সেইটা এই যদি যে শুনতে 125 জনের তালিকা প্রকাশ হলো, আপনি একজন আছেন 125 জনের মধ্যে। এই যে সেলিউট দেওয়া রিকশাওয়ালা ভাইটা, হ্যাঁ সুজন, কত আশা নিয়ে আপনাদের এখানে নমিনেশন পেপারটা কিনলো, আপনারা তাকে হাত উঁচাইয়া একদম তাকে সমর্থন দিয়ে ছবি টবি তুইলা মোটামুটি পিআর ক্যাম্পেইন করলেন। এখন বেচারারে দিলেন না কোনো আসন থেকে নির্বাচনের টিকিট, ঘটনাটা কি? এই আচ্ছা, এই যে নাটকটা এখন কেন মনে করলেন? করেন উনি যে আসন থেকে নির্বাচনের জন্য টিকিট ধরেন মনোনয়ন কিনেছিলেন, সেটা হচ্ছে ঢাকা 8 আসন। সেই আসনে তো আমরা এখনো প্রার্থী ঘোষণাই করি নাই। তাহলে আপনারা এই সিদ্ধান্তে কিভাবে উপনীত হইলেন যে আমরা উনাকে মনোনয়ন দেই নাই? আমাদের মনোনয়ন দেওয়া তো শেষ হয় নাই। দিস ইজ নট দ্য এন্ড অফ ডিক্লারেশন অফ অল আওয়ার কনস্টিটিউশনাল, মানে কনস্টিটিউয়েন্ট ক্যান্ডিডেটস, তাই না? আপনি এখন আমার ক্যান্ডিডেট তো আচ্ছা, মাত্র আশা তাইলে 100। আছে। আশা আমরা ছাড়লাম না। আশা তাহলে তাইলে আপনারা আছে। এই জিনিসটা আমাকে মানে এটা জিজ্ঞেস আমাদের করতেন। জানার আগ্রহ। এই হেভিওয়েট সুযোগের প্রার্থীদের যেমন ওইটাই কিন্তু অ্যাডভোকেট হুমায়রা, আলোচনার সুযোগটা যারা হেভিওয়েট পজিটিভলি প্রার্থী, সুযোগ আছে। শোনেন, হেভিওয়েট আপনাদের যারা হেভিওয়েট প্রার্থী, সাধারণত গণমাধ্যমের হেভিওয়েট আলোচিত সমালোচিত ব্যক্তিদেরকে নিয়েই আগ্রহটা বেশি থাকে। যেমন এই সেলিউট দেওয়া রিক্সা শ্রমিক যিনি সুজন, তাকে নিয়ে গণমাধ্যমের একটা আগ্রহ রয়েছে। কারণ বাংলাদেশে এই প্রথম এনসিপি একমাত্র রাজনৈতিক দল, হুমায়রা চলে গেলে তো কথাটা কাকে বলবো, হুমায়রা আসুক আমি আবার বলবো, বাংলাদেশের রাজনীতিতে এনসিপি একমাত্র রাজনৈতিক দল যারা একজন রিক্সাওয়ালাকে নমিনেশন দেওয়ার সাহস করেছে। আহ, আহ, আপনি এটাকে কিভাবে দেখেন জনাব ইশতিয়াক আজিজ উলফাত?
এটি আমি একটু জানতে চেয়েছিলাম হুমায়রার কাছে। তো হুমায়রা কি আছেন? উদ্দেশ্য প্রণোদিতভাবে আছেন না চলে গেছেন? আসলে আমরা আবার জিজ্ঞেস করব।